রবি ঠাকুরের গান গাইছো তুমি, যদি কোনো ভুল ত্রুটি হয় ভীষণ কানে লাগবে। অল দ্য বেস্ট। খুব ভালো হবে তোমার প্রোগ্রাম। সবাই তোমার খুব প্রশংসা করবে। তোদের হিরোইন সে কোথায়? কি হলো, কিছু কি বলছিলে আমার নামে? এই রে, রোজাকে থেকে সমুদ্র আর একেবারে বোবা হয়ে গেল নাকি? আমি ঠিক সময় এসেছি কিনা এটা নিয়েই তোমার একমাত্র চিন্তা, তাই না? নাকি চোখের সামনে দেখেও এখনো বিশ্বাস হচ্ছে? তোমার নামে আমি কিছু ভাবছি না, আর তোমাকে নিয়ে ভাবার মতো আমার সময়ও নেই। আমি তো ভাবছি এই শোয়ের হিরোইনকে নিয়ে, আর ঘটনা চক্রে তুমি সেই হিরোইন। তাতে কি হয়েছে শুনি? না না, কিছুই না। হিরোইনের যে সময় মতো আসার অভ্যেস নেই সেটা তো সবাই জানে। এই যে শোনো, আজকে আমি যখন এসেছিলাম না তখন কেউ আসেনি, এমনকি তুমিও না। হ্যাঁ, ওরকম গাড়ি হাঁকিয়ে আসার সুযোগ পেলে আমরাও বিফোর টাইম চলে আসতাম। তুমি গাড়িটা হাইলাইট করছো কেন? টাইমে এসেছি কিনা সেটা দেখা তোমার কাজ, কিভাবে এসেছি সেটা তো নয়। আমার আপত্তি বাকিদের সঙ্গে তোমার তুলনাতে। বাকিরা তো ট্রেনে, বাসে, অটোতে, কেউ কেউ আবার হেঁটেও আসে। তোমার মতো এসি গাড়ি করে আসে না। আর এত আরামে এসেও তো রিহার্সেলের টাইমে আসতে পারোনি। আজ তো পেরেছি। যাক, একদিনের ঝাড়ে তাহলে কাজ দিয়েছে বলতে হবে। যাক গে, স্টেজে আয় সবাই। আত্রেই, পরে সাজবি, স্টেজে চল। জাস্ট আ মিনিট, আমাকে একটা কথা বলো, তুমি নিজেকে এত ইম্পর্টেন্ট কেন মনে করো? তোমার কি মনে হয় তোমার ঝাড়ির জন্য আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি? অন্য কোনো কারণ আছে নাকি তাড়াতাড়ি আসার? 100 বার আছে। আমার ইচ্ছা আছে তাই আমি আগে এসেছি, আর তাছাড়া আমার মা... পরেই প্রোগ্রামটা শুরু হবে আর তোরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করছিস? সত্যি তোরা না। আমাকে বলছিস কেন? আমি এখানে কাজে এসেছি। সৌভিক দা, তোমার বন্ধুকে বলে দিও আমার খুদ খুঁজে বের করাটা ওর কাজের মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আজ তোরা দুজন দুটো লিড রোলে আছিস, এভাবে ঝগড়া করে মুড খারাপ করলে পারফরমেন্সটা খারাপ হবে। একটু বোঝ ভাই, ঠান্ডা হ, কুল কুল। একটু সরো না। ও সমুজ্জ্বল দা, একটু আমার সাথে ওদিকে চলো না। অতিথি বরণের টেবিলটা ঠিকভাবে সাজানো হয়েছে কিনা দেখে নেবে একবার। আর এই রোজা, বলছি তোরাও একটু সবাই চল না রে, স্টেজে গিয়ে লাইটটা ঠিক আছে কিনা একবার দেখে নিবি। তোমাদের হলো এই মেয়েদের নিয়ে কোথাও বেরোনোর ঝগমারি ব্যাপার। সাজগোজ করতেই 10 ঘন্টা লাগিয়ে দেবে। হ্যাঁ তাই তো, আমরা তো সবসময় 10 ঘন্টা লাগিয়ে দিই সাজগোজ করতে করতে। তোমার মতন সুখের জীবন নয় যে সকালবেলা একটুখানি খবরের কাগজ পড়লাম, একটু বাজার করে দিলাম, তারপর বাকি দিনটা পায়ের উপর পা তুলে কাটিয়ে দিলাম। বুঝতে পেরেছো? আমাদের অত সুখের জীবন নয়। আমরা নিজে বেলা 2টোর সময় গিয়ে রেডি হয়ে বসে থাকবে আর সারাদিন আমাদের তাড়া দিয়ে যাবে। আমি তাড়া দিয়েছি বলেই সব উঠে রেডি হতে গেছে। হ্যাঁ, নইলে তোমাদের ভাত ঘুম ভাঙতেই তো সন্ধ্যে খাবার হয়ে যায়। ও, আমরা সব ভাত ঘুম দিই বুঝি? তাহলে তোমার বিকেল 5টার সময় চা, সন্ধ্যে 6টায় মুড়ি মাখা, এসব কে জুগিয়ে দেয় মুখের কাছে? সত্যি তোমার সঙ্গে না কথা বলা যায় না, জানো? একটা কথা বলেছি কি 7-7টা উত্তর নিয়ে এখানে মুখিয়ে আছো। আচ্ছা, তোমাদের না হয় দেরি হবে বুঝলাম, কিন্তু ছেলে মেয়েগুলো তারা কোথায়? তারা কি করছে? হ্যাঁ, কোথায়? এই বাবলু, আরিয়া। এই যে আমি কিন্তু রেডি জেঠুমনি, রিয়ার এখনো হয়নি। এই অমনি অমনি নাইস করছিস না আমার নামে? না গো জেঠুমনি, আমিও রেডি। দেখো রেডি? হ্যাঁ, বাম্মা ক্লিপটা লাগিয়ে দাও না একটু। দেখি দাও। মা, এই শাড়িটা পরলাম, কেমন লাগছে গো? খুব সুন্দর লাগছে মা। হ্যাঁ, খুব ভালো লাগছে। কিন্তু শাড়ির রংটা একটু ক্যাটক্যাটে লাগছে না মা? আমরা তো আর বিয়ে বাড়ি যাচ্ছি না, আর বেশি সাজের উপায় যদি বকে আমি যাই, বরং এই শাড়িটা চেঞ্জ করে আসি। যা, হয়ে গেল। জেঠিমণি, ও জেঠিমণি, দেখো আমি একদম রেডি হয়ে গেছি, চলো। বাহ, দারুণ লাগছে দেখতে। আরে তোর বাবা কোথায়? বাবা বলেছে আমাদেরকে রাস্তায় ধরে নেবে। চলো, ওয়েট করছি কিসের জন্য? আরে ওয়েট করছি কি? তোর কাকিমা মা কেউ তো রেডি হয়ে আসেনি এখন। হ্যাঁ, ওরা রেডি হতে হতে না রূপাইনা গান শেষ করে বাড়িতে ফিরে আসে। হ্যাঁ,
বৌমা, মেজে বৌমা, আরে কই গো, চলো। এটা কেমন লাগছে মা? না না, খুব ভালো লাগছে। দয়া করে শাড়ি পাল্টাতে যেও না। ওখানে তো তোমাকে কেউ দেখতে যাচ্ছে না, সবাই ফাংশন দেখতে যাচ্ছে। তাতে কি হয়েছে বাবা, আমরা তো কালচারাল সেক্রেটারির বাড়ির লোকজন, আমরা একটু আধটু সেজে যেতেই পারি। আর তার উপর রূপায়েরও তো একটা প্রেস্টিজ আছে কলেজে। আচ্ছা দাঁড়াও, আমি একটু আমার ব্যাগটা নিয়ে আসছি। বলি আক্কেল বুদ্ধি কি কিচ্ছু নেই, সব ফুইয়েছো? কেন, আমি আবার কি করলাম? না কি করলো, একটা বাচ্চা মেয়ে আনন্দ করে সেজে গুজে দেখাতে এসেছে। আচ্ছা ও বলো তো কটাই বা শাড়ি আছে, আর কোথায় বা যায়? এতটুকু বয়সে সকাল রাত বলে তো কিছু থাকবে। ও সেজে গুজে দেখাতে এলো ভালো করে, আর তুই ফাট করে ওরকম মুখের উপর বলে দিলে। ও যে রেগে টেগে যায় না, এটা আমাদের অনেক ভাগ্য ভালো। এইভাবে বলাটা উচিত হয়নি না? আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, হাতে ঢের সময় আছে বুঝলে, তোমার তাড়াহুড়ো করতে হবে না, খুব ভালো করে সেজে গুজে এসো, কেমন? এবার হয়েছে। হাতটা দাও। তুমি কোথাও বেরোনোর থাকলে এরকম করো কেন পিসিমণি? যাতে আমার সোনাদের নজর না লাগে, তাই। নজর কি গো, কোথায় লাগে? জামাই? আলুটা কি হাঁদা দেখেছো পিসিমণি? কিচ্ছু জানে না। ও মা, এভাবে কেউ বলে? আসলে কি জানো তো আলু বাবু, এই যে দেখো তুমি এত সুন্দর একটা জামা পরেছো, তোমাদের দুজনকে কি মিষ্টি লাগছে দেখতে, একেবারে সোনা লাগছে দেখতে। এখন তোমরা রাস্তায় বেরোলে তো কত লোকে তোমাদের কত প্রশংসা করবে, কত ভালো ভালো কথা বলবে, কিন্তু সবাই যে ভালো মনে প্রশংসা করবে এটা তো নাও হতে পারে। কিছু দুষ্টু লোক তোমাদের দেখে হিংসেও করতে পারে। এখন তারা যদি হিংসে করে তাহলে তো তোমাদের শরীর খারাপ হতে পারে। যাতে না হয় তাই আমি এসব করি, একেই বলে নজর লাগা, বুঝতে পেরেছো? কিন্তু মা যে বলে এগুলো সুপারস্টিশন, দুষ্টু লোকেরা তাকালে শরীর খারাপ হবে কেন? তোমার মা হয়তো ঠিক কথাই বলেন বস্তু। আসলে কি জানো, আমি তো একটু সেকেলে ধরনের মানুষ, তাই এখনো বিশ্বাস করি এসব ব্যাপার। আসলে আমার ছোটবেলায় আমার মনে আছে, মা যখন আমাকে আর দিদিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোতো, তখন ঠিক এভাবেই আমার আর দিদির কেড়ে আঙুল কেটে দিত। তাই আমি এখনো। তুমি আমাদের এরকম করে দিও তো পিসিমণি। তুমি না যখন আমাদের মাথায় ফু দিয়ে মাথায় হাত বুলিয়ে তো আমার যে কি ভালো লাগে, মনে হয় যেন ঘুমিয়ে পড়ি। মনে হয় যেন ঘুমিয়ে পড়ি, সেই জন্য তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, তাই তো? পাজি ছেলে একটা। আচ্ছা পিসিমণি, তোমার দিদির কথা খুব মনে পড়ে তাই না? দিদি, দিদির কথা, মা, বাবা, সবার কথা খুব মনে পড়ে। তোমার দিদিও তোমার মতো ভালো বলো? আমার থেকে অনেক ভালো। আরে এসো না। ও বড়দি, দেখো তো মেজদিকে কেমন লাগছে, সুন্দর না? ও মা, কি সুন্দর লাগছে, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। কি রে মেজো, তুই একটু সাজগোজ করিস না কেন? সাজলে তোকে এত সুন্দর দেখায়। শোনো, মেজ বৌমা সাজলেও লক্ষ্মী প্রতিমা, না সাজলেও তাই। আরে আমি কি এমনি এমনি এমন মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছি? সেই আমাদের সংসারে খেটে খেটে মেয়েটা সোনার বর্ণ কালি হয়ে গেল। এমন রাজরানীর মতো চেহারা। তাও তো জোর করে সাজাতে হয়েছে, কিছুতেই রাজি হচ্ছিল না জানো। আচ্ছা, আমাদের কি এখন সাজার বয়স আছে? এখন ছোট কাজরি, ওরা সাজগোজ করবে, আনন্দ করবে।
না বাপু, এ কথা আমি মানতে পারলাম না। আচ্ছা, আমরা কি একেবারেই ফুরিয়ে গেছি? এখনো তো কত বলে স্বাদ আহ্লাদ বাকি আছে। রূপায়ের বিয়ে দেবো, নাতি নাতনির মুখ দেখবো। তুই 7 বুড়ির 1 বুড়ি হ, আমি অত সহজে বুড়োচ্ছি না। আচ্ছা বেশ, আমি তোমাকে আশীর্বাদ করছি, 80 বছর বয়সেও তুমি ঠিক এই রকমটা থাকো। কিন্তু এখন দয়া করে চলো, বিকেল গড়িয়ে গেলে বাসে ভিড় হয়ে যাবে, তখন কিন্তু বলতে পারবে না যে ট্যাক্সি করে নিয়ে চলো। না না না, সত্যি সত্যি চলো 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 চলো। এই তোর এদিকে আয়, সবাই আয় আয় দেখি। আচ্ছা দে তো, তুই আয়। যা, আয়। যাক বাবা, আর কোনো ভয় নেই, চল চলো। আচ্ছা পিসিমণি, বলছি যে আমরা কিন্তু দিদিভাইয়ের প্রোগ্রাম দেখে বাইরে থেকে খেয়ে বাড়ি আসবো। না 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 না, আমি তো শিবানীকে বলে দিয়েছি রাত্রিরে তোমাদের জন্য চিকেন রান্না করবে ও। শিবানী, এই শিবানী, একবার শোন। ধুর, রোজ শিবানী পিসি রান্না খেতে ভালো লাগছে না। ও পিসিমণি, চলো না আজ আমরা বাইরে খাই প্লিজ। না না না, যতই প্লিজ বলো না কেন, আমি তোমাদের কোনো কথা শুনবো না। এই তো সেদিন ফুচকা খাইয়ে আনলাম কি না, আজকে আবার বাইরের খাবার খেতে চাইছো? এই কথা যদি তোমাদের বাবা জানতে পারে, তোমাদের সঙ্গে কি করবে আমি জানি না। না, আমাকে খুব জোর বকবে। আর তাছাড়া শোনা, বাইরের খাবার এত খাওয়া কি ভালো শরীরের পক্ষে? বলো তো, ভালো না তো। তাহলে বাবা ডাক্তার তো, সেই জন্য সবার উপর সারাক্ষণ খালি ডাক্তারি করে। আমায় ডাকছিল গো দিদি। হ্যাঁ, আমরা বেরোচ্ছি এখন, বুঝলি? রাতে কি রান্না হবে মনে আছে? সকাল থেকে কতবার বলেছে বলো তো, ও আমি চাইলেও আর ভুলতে পারবো না। আচ্ছা বেশ, কাকা বাবু ফিরলে তাহলে মনে করে ওনাকে ওষুধগুলো দিবি, কেমন? সত্যি দিদি, তুমি আছো বলেই এ বাড়ির কাউকে কিচ্ছু ভাবতে হয় না। সংসারটাকে আঁকড়ে ধরে থাকো বলেই তো সবাই এত নিশ্চিন্ত থাকে। কি করবো বল, আমার তো আর আলাদা করে কোনো কাজ নেই। এই সংসারে কাজকর্ম এই যা, দিনের শেষে সকলের হাসি মুখটা দেখলে আমারও ভালো লাগে। তা এতই যদি সংসার করতে ভালো লাগে, তবে বিয়ে থা করে নিজের একটা সংসার গড়লে না কেন গো দিদি? কেন? এটা বুঝি আমার নিজের সংসার নয়? এই যে রোজা, আলু পোস্ত, এরা আমার নিজের ছেলে মেয়ের চেয়ে কিছু কম বলতো? পিসিমণি তাড়াতাড়ি চলো, জিতুটা কখন গাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ তাই তো দেরি হয়ে যাচ্ছে। এক কাজ করো তো, তোমরা দুজন গাড়িতে গিয়ে বসো, যাও, আমি এক্ষুনি আসছি। শিবানী, ওই আমার ঘর থেকে আমার পার্সটা আর একটা জলের বোতল এনে দে না। হ্যাঁ। নমস্কার, শুভ সন্ধ্যা। রাজপুর কেশবলাল মহাবিদ্যালয়ের 28তম সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠবে, এই আশা রেখেই আমরা শুরু করতে চলেছি আজকের উদ্বোধনী সঙ্গীত। এরপর অতিথি বরণ ও সভাপতির বক্তৃতার মাধ্যমে আমরা পৌঁছে যাব আমাদের মূল অনুষ্ঠানে। উদ্বোধনী সঙ্গীতের পরিবেশনায় সৌভিক, অর্ক, সুমনা, প্রণতি, অনিন্দিতা, শ্রেয়া, আত্রে। শুধু অলস মায়া, এ শুধু মেঘেরও খেলা, এ শুধু অলস মায়া। এই কার্ডের সিট নাম্বার কি লেখা আছে আমাদের দেখ না। কার্ডে ওসব কিছু লেখা নেই গো পিসিমণি, চলো না ওই সামনের সিটটা থেকে বসি। হ্যাঁ, তাহলে দিদিভাইয়ের নাচটা সামনে থেকে দেখা যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, চ তো। এই যে এইটাতে বসুন না।
দাদার সঙ্গে দেখা করে আসবো নাকি? এই না না বৌদি, এখন ওর সঙ্গে দেখা করতে যেও না, ও নিশ্চয়ই ভীষণ ব্যস্ত। এখন শুরু হতে চলেছে আমাদের আজকের সন্ধ্যার মুখ্য আকর্ষণ, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 7 বছর। এই তোমরা একটু এদিকে সরে বসো না, তাহলে তো বসতে পারবে। কিরে এবার শান্তি তো না? একেবারে পাশে গিয়ে বসবি। ও পিসিমণি, দিদিভাইকে কখন দেখাবে? এই তো সবে শুরু হলো, দেখাবো বাবা। তোমার দিদিভাই বুঝি নাচ করছে? হ্যাঁ, ওই নায়িকা। আমার ছেলে গান গাইছে, তাই বাড়ি শুদ্ধ সবাই এসেছে। সত্যি আমাদের বাড়িতেও তো কত লোক, তাও কারো একটু সময় হলো না মেয়েটা নাচ দেখতে আসে। তো করে বললো মেয়েটা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। যে গান গাইছে আমার ছেলে, সঙ্গে পাঠটাও ওই করছে। কি তোরা আজ গলা, এমন গলা এখন শোনা যায় না। শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু। গন্ধর্ব ষোড়শী, সুরসভার গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী গেছে সুমেরু শিখরে, সূর্য প্রদক্ষিণ। ষোড়শানের বিরোহী চিত্ত ছিল উৎকণ্ঠিত, অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। নৃত্যে উর্বশীর সমে পড়ল বাধা, ইন্দ্রাণীর কপল উঠল রাঙা। মধুশ্রী জন্ম নিল মন্দ্ররাজ কুলে, নাম নিল কমলিকা।
কেমন করে কমলিকার ছবি এসে পড়ল গান্ধারে রাজ অন্তঃপুর। গান্ধারটা কোথায় গো? আর বলছি যে এই যে রাজা হয়েছে সে কে? এখন একটু দেখে নি, বাড়ি থেকে সব বুঝিয়ে বলে দেবো, কেমন? রাজা বললে যেমন খুশি কল্পনা করে নে, সেই কল্পনাই হবে সত্য। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। কি ভালো গলা ছেলেটার। যে গান গাইছে আমার ছেলে, সঙ্গে পাঠটাও ওই করছে। কি তরাজ গলা, এমন গলা এখন শোনা যায় না। আমাদের আজকের সন্ধ্যার মুখ্য আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাপমোচন। শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা। কি ভালো গলা ছেলেটার। অলস মায়া, যে গান গাইছে আমার ছেলে, সঙ্গে পাঠটাও ওই করছে। যথালগ্নে রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে রাজার প্রতিনিধি হয়ে এলো অরুণেশ্বরের বক্ষ বিহারিণী বীণা, রাজার অশ্রুত আহবাহ সঙ্গে করে। মা, বিনার সঙ্গে দিদিভাইয়ের বিয়ে হচ্ছে কেন? মোর কোথায়? যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠে। এই বৌদিভাই, কমলিকা কি সুন্দর নাচছে না? কি মিষ্টি লাগছে না? কি অসাধারণ এক্সপ্রেশন। এসেছিলে, যখন মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মময়ন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। সত্যি ছেলেটা ঝগড়ুটে ঠিকই, কিন্তু গানের গলাটা বেশ সুন্দর। প্রমোচল কি সুন্দর গাইছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গান শুনেই যাই। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি।
এই বলছি দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে তো? দাঁড়া না, ভদ্রলোক কি বলছে শুনো না। নমস্কার। আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজের সকল ছাত্রছাত্রীদের এবং অনুষ্ঠানে উপস্থিত দর্শকবৃন্দ। কিন্তু শুধু ধন্যবাদ জানিয়ে যদি আজকের অনুষ্ঠান শেষ করি তাহলে মনে হয় যে এত সুন্দর আমরা নৃত্যনাট্য দেখলাম, আর এই ছেলেমেয়েরা যে অসাধারণ একটা পরিশ্রম করে সুন্দর জিনিস তৈরি করলো সেটা ঠিক সঠিক মূল্যায়ন হবে না। তাই আমরা অল্প সময় আলোচনা করে শিক্ষক মণ্ডলী ঠিক করেছি এই অনুষ্ঠানটিকে আমরা 2টি পুরস্কারে ভূষিত করব। প্রাইজ দেবে বলছি রে। আর আমরা ঠিক করেছি নাচ ও গান 2 বিভাগেই আমরা পুরস্কার দেব। এখনই আমি সেই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করব আর তাদের অনুরোধ করব এখানে এসে পুরস্কার গ্রহণ করা। শিক্ষকদের বিচারে নাচে সেরার পুরস্কার পাচ্ছে আমাদের রোজা। আর গানে সেরার পুরস্কার পাচ্ছে আমাদের সমুজ্জ্বল। আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানাই, শুভরাত্রি। দেখলি তুই এলি আর তোর ছেলে প্রাইজ পেল। দাদা ছেলে কিন্তু খুব ভালো গান গেয়েছে আজকে। একদম, প্রাইসটা ওই ডিজার্ভ করে। আরে শুধু রূপাই কেন, ওই মেয়েটাও তো কি সুন্দর নাচলো। অত ভালো নাচের পর যদি প্রাইজ না পেতো সেটাই খারাপ হতো। ঠিক বলেছিস। ও মামা চলো না গো, আমরা রূপায়ের সঙ্গে একটু দেখা করে আসি। শোন না, আমি অনেকক্ষণ বসেছিলাম তো পাটা ঝিঞ্জি ধরে গেছে, আমি বরং তোর বাবার সাথে একটুখানি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তোরা দেখা। ঠিক আছে, সবাই মিলে ওখানে ভিড় না করাই ভালো, তোমরা যাও, আমরা বাইরে দাঁড়াচ্ছি। চল 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 চল। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসো, যাও। কি মজা, আজ বাড়িতে সবাই চমকে যাবে দিদি ভাইয়ের প্রাইজ দেখে। ও পিসিমণি চলো না গো, দিদি ভাইকে গিয়ে কনগ্রাচুলেট করে আসি। মেয়েটা এত ভালো নাচলো, প্রাইজ পেল, আরো নিজের লোকেরাই সেটা দেখলো না। কি কপাল। 3 cheers for Roja! Hip hip hooray! 3 cheers for Roja! Hip hip hooray! 3 cheers for Roja! Hip hip hooray! বাবা তোরা এমন করছিস যেন রোজা একাই প্রাইজ পেয়েছে। আমাদের সমুজ্জ্বলও কিন্তু কিছু কম যায় না। এই চল তো ভাই, এবার আমরাও বলবো 3 cheers for সমুজ্জ্বল, হিপ হিপ হুররে! 3 cheers for সমুজ্জ্বল, হিপ হিপ হুররে! 3 cheers for সমুজ্জ্বল, হিপ হিপ হুররে! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে, এটা রেখে দে। আচ্ছা তোদের তো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা ড্রেসগুলো ওই বক্সে রেখে দিস, ভাড়া করা জিনিস ড্যামেজ হয়ে গেলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। আমরা তো আর বড়লোক বাড়ির মেয়ে নই যে ফাংশনে পার্সোনাল ডিজাইনারকে দিয়ে ড্রেস বানিয়ে আনবো। আরে ছাড় তো রোজা, জানিসই তো সমুজ্জ্বলদের এরকমই, সুযোগ পেলে পরেই কথা শোনায়। ওসব কথা তো কান দিতে হবে না। যাই হোক, এই রোজা তোর ড্রেসটা কিন্তু আজকে খুব সুন্দর ছিল রে। আজকে স্টেজে কিন্তু তোকে সবার থেকে আলাদাই লাগছিল। এই শোনো, শোন না, চল আমরা একটা গ্রুপে সেলফি তুলি। আরে এটাই আমাদের কলেজের লাস্ট সোশ্যাল, একটা স্মৃতি থাকবে না? এই মেয়েগুলোকে ডাক। ইস, এই দেখ আমাদের না এখনো মেকআপই তোলা হয়নি, ছবিটা বরং তোরাই তোল না রে। আরে ভালোই তো হয়েছে, এমনিতেও তো তোরা মেকআপ ছাড়া ছবি তুলিস না, আর গ্রিন রুমে এর থেকে ভালো ছবি আসবে না ভাই। আয় আয়, চল নাটক করিস না, আয় ছবি তুলি, আয় 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 সবাই। দেখ না কেউ তো বাপ করছিল। হ্যাঁ তুলছি, হ্যাঁ
দেখি 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 ফাটিয়ে দিয়েছি প্রথমে তো ভালো ছবি তুই যে গ্রুপ সেলফিতে নিজেকে আলাদা রাখতে চায় তাকে গ্রুপের প্রোগ্রাম করাই উচিত হয় না। এই সৌভিক, যা তো দেখ গিয়ে স্টেজে কোনো প্রপস করে আছে কিনা। তোমার প্রবলেমটা কি বলো তো? আমার কোনো প্রবলেম আছে বলে তো মনে হয় না। না না, নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, না হলে অকারণ এইভাবে তুমি। রোজা পরে না না, আজ আমাকে জানতেই হবে আমি কি এমন করেছি যার জন্য। কি করেছো জানি না, তবে আপাতত তুমি তোমার বাড়ির লোককে ইগনোর করছো। মানে? এই রোজা তোকে ডাকছে। পিসিমণি চল। এসো। পিসিমণি, তুমি আমার পুরো প্রোগ্রামটা দেখেছো তো? আমাদের মেয়ে নাচছে এই অনুষ্ঠানে, আর আমি অনুষ্ঠানটা পুরোটা দেখবো না? শুরু থেকে শেষ পর্যন্ত একদম গ্যাট হয়ে বসেছিলাম। উফ দিদি ভাই, তুই কি সুন্দর নাচ করলি। আমি তো নাটকটার কিছুই বুঝতে পারলাম না, স্পেল বাউন্ড হয়ে শুধু তোর নাচটাই দেখছিলাম। এই বলছি যে ওই যে ইন্দ্র বলে লোকটা ছিল না, ও কমলিকাকে স্বর্গ থেকে পৃথিবীতে কেন পাঠালো? আর একটা বিনার সঙ্গে বাচ্চার বিয়ে কেন হলো? শেষে বললো জয় হলো তোমারই, কেন বললো? কে বা জিতলো? বল না দিদি ভাই। ওরে বাবা, তোদের সবকিছু এখনই জানতে হবে? আচ্ছা বাবা, পিসিমণি বাড়ি গিয়ে তোদের সব বুঝিয়ে দেবে, ঠিক আছে? এই রোজা, এই পুচকে দুটি বুঝি তোর ভাই বোন? হ্যাঁ, এইটা হচ্ছে আলু, এইটা হচ্ছে পোস্ত। এখানে তো হাসির কি হলো আমি জানতে পারি? এগুলো আমাদের ডাক নাম। হ্যাঁ, আর কোন দিক থেকে আমাদেরকে পুচকে মনে হলো? মানে আমরা ক্লাস 6-এ পড়ি। ও বাবা, এ তো পুরো জেন্টলম্যান। হাই আলু, আমি আত্রে। আচ্ছা রোজা, একটা আইডিয়া আছে, পরের বছর সোশ্যালে ওকে হিরো বানালে কেমন হয়? এই দিদি ভাই, এটা কিন্তু আমার লেগ পুল করছে, ভালো হবে না কিন্তু, আমি আগে থেকে জানিয়ে রাখছি। এই শোন, তোরা না আমার ভাইকে একদম খ্যাপাস না, একটু পরে কিন্তু এবার কান্নাকাটি শুরু করে দেবে। তাই না? তাই না? কি হচ্ছে তাই? আচ্ছা পিসিমণি, শোনো না, বলো না আমার নাচ তোমার কেমন লেগেছে? মানেটা কি তুমি এখনো বুঝতে পারছো না? এই ট্রফিটা দেখেও তুমি বুঝতে পারছো না যে তোমার নাচটা কেমন হয়েছে? এইগুলো তো অন্যদের বিচার, আমি তোমারটা জানতে চাই, তোমার কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে সোনা, তোমার নাচটা ভীষণ ভালো হয়েছে। আর যদি তোমার মা নাচটা দেখতেন তাহলে তোমার মাও ভীষণ খুশি হতেন। মামা তো কোনোদিনই আমার কোনো প্রোগ্রামে আসেনি, ক্লাসিক্যাল নাচ ছাড়া যেন আর কিছুই হয় না। এই এই এই, ওই তো রূপাই। রূপাই, আই রূপাই। ঠিক আছে। এই কথা ভাই, কখন থেকে তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? এত ভিড়ের মধ্যে তোরা এলি কেন? দেখতেই পাচ্ছি এখানে বসার জায়গা নেই। তুমি এত সুন্দর গান গাইলে, প্রাইজ পেলে, তোমাকে কংগ্রাচুলেট করতে আসলাম। সে তো বাড়িতে গিয়ে হতে পারতো, এখানে অনেক কাজ। এই অরিত্র, হ্যাঁ দেখ তো গিয়ে ডেকোরেটরস এর লোকটা এসছে কিনা, পেমেন্টটা করতে হবে। ওকে। হ্যাঁ বলো, কি বলছিলে? শোনো ছেলের কথা। আরে আমরা কি তোকে কিছু বলতে এসছি এখানে? রূপাই, তোর সঙ্গে দেখা করতে এলাম আমরা, আর তুই এমন ভাবে কথা বলছিস যেন আমরা বাইরের লোক। বাইরের লোকই তো, জানো না গ্রিন রুমের প্রোগ্রামের লোকজন ছাড়া আসা নিষেধ। থাক থাক, হয়েছে। দেখতে তো পাচ্ছি সবার বাড়ির লোকজন এসেছে, আমি বলে জোর করে তোমার মাকে ছেলের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসলাম। ও কাকিমুনি, এদিকে আসো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? রূপাই, খুব ভালো গেয়েছিস। আজকে তোর গান আমি প্রাণ ভরে শুনেছি। তোমার ভালো লেগেছে মা?
কাকিমা শুধু ছেলের প্রশংসা করলেই হবে, আমরাও আছি কিন্তু। ও মা, তোমরা যদি এত ভালো করে না করতে তাহলে নৃত্যনাট্যটা এত ভালো হতো নাকি? তুই আমার কথাটার উত্তর দে। ওই যে যে ছেলেটা গান গেয়ে প্রাইজ পেল, সেই ছেলেটা কোথায়? ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। এই শোনো, এটা ধরো না। তুমি সমুজ্জ্বল তো? তোমার গান শুনে আজ আমার মন ভরে গেছে। রবীন্দ্রসঙ্গীতের কি ভালো গলা তোমার, কি অপূর্ব গান গেয়েছো তুমি। কি এটাই ওই ছেলেটার সাথে তোমার বোকার কথা ছিল। একে বকবো কেন? কি যা বলিস না তুই। কি ভালো গলা গো তোমার। আজকালকার দিনে এমন দরাজ গলা শোনাই যায় না। কার কাছে গান শিখেছো গো তুমি? আমার মা, আমার মার কাছে। নমস্কার। আপনার ছেলে কি ভালো গান গেয়েছে। আর গাইবে নাই বা কেন? মা তো শিক্ষক, ভালো গান তোকে গাইতেই হবে, তাই না? তোমরা কতটা বন্ধু আমি জানি না, কিন্তু ওকে ছোটবেলা থেকে যারা চেনে তারা সবাই জানে ওর মনটা কিন্তু খুব ভালো। আপনার ছেলে আমার বন্ধু নয়। দেখুন, আমি কত কথা বলে যাচ্ছি, অথচ নিজের পরিচয়টাই এখনো আপনাদেরকে দিইনি। আমি রোজার পিসিমণি। এইটি হলো আমার ভাইজি। এই তো আজকের নায়িকা। তুমি এত সুন্দর নাচ করেছো মা, আমরা তো চোখের পাতাই ফেলতে পারিনি। আমরা বাইরে তো সবাই বলা বলি করছিলাম যে কে এই মেয়েটা। সত্যি গো, খুব ভালো নাচ হয়েছে তোমার। দাদা ভাইয়ের গানের থেকেও তোমার নাচ আমার বেশি ভালো লেগেছে। বাবা, তোমাকে কিন্তু একদিন আমাদের বাড়িতে আসতে হবে। আমি একা গান শুনেছি তাতে আমার হচ্ছে না। যতক্ষণ না বাড়ির সকলকে তোমার গান শোনাতে পারছি, আমার কিন্তু শান্তি হচ্ছে না। আসবে তো? কিছু মনে করবেন না, আমি যেতে পারবো না। মানে মধ্যবিত্ত বাড়ির ছেলে তো, টিউশন করে, সকালে কাগজ বিক্রি করে, কলেজ করে, তারপর আর কারোর বাড়িতে গিয়ে আড্ডা দেওয়ার মতো সময় পাই না। রোজা তো তোমার বন্ধু। বন্ধু তো বন্ধুর বাড়ি যেতেই পারেন নাকি? মাফ করবেন, বড়লোকের প্যাম্পার মেয়ের সাথে সময় নষ্ট করার চেয়ে গরিব বাচ্চাদের পড়িয়ে, বাচ্চাদের আঁকা শিখিয়ে সময় কাটানো অনেক ভালো বলে মনে করি আমি। রূপাই, চুপ করো। কেন এভাবে কথা বলছো ওনার সঙ্গে? উনি তো খারাপ কিছু বলেননি। কিছু মনে করবেন না। কেন যে ও এভাবে? পিসমণি, আমি তোমাকে এটাই তখন থেকে বোঝানোর চেষ্টা করছিলাম। ওকে এত কিছু বলার দরকার নেই। দেখলে তো কেমন অপমান করে দিল। আহা, অপমান ও করতে চাইনি। আসলে সারাদিন বড্ড খাটাখাটনি গেছে বোধ হয়, সেই কারণে ও বলে ফেলেছে। তবুও সমুজ্জ্বল, আমি তোমাকে কিন্তু নেমন্তন্ন করে যাচ্ছি। তুমি যদি সম্ভব হয় আমাদের বাড়িতে একবার যেও, আমাদের সকলের খুব ভালো লাগবে। কি কি হলোটা কি? যে মুখের উপর এভাবে না করে দিচ্ছে, তাকে বারবার কি বলার দরকার আছে? এত রাগ দেখাচ্ছ কেন ভদ্রমহিলার ওপর? উনি তো খারাপ কিছু বলেননি। তুমি ওসব জানো না, বাদ দাও।
আমি ওদের সাথে কথাই বলতে চাই না। আচ্ছা, সব কথায় তোমার রাগ করার দরকার আছে কি? সব আমি জানি তুমি আমার ছেলের কথায় খুব রাগ করেছো। আসলে কি বলতো, ওর মাথাটা না একটু গরম। এই দেখো না, আমরা গ্রিন রুমে এসেছি, সেই জন্যও খুব রাগারাগি করছিল। তোমরা কতটা বন্ধু আমি জানি না, কিন্তু ওকে ছোটবেলা থেকে যারা চেনে তারা সবাই জানে ওর মনটা কিন্তু খুব ভালো। আপনার ছেলে আমার বন্ধু নয়। বাহ, চমৎকার। তার মানে এইভাবেই তুমি ঘুষ দিয়ে সবাইকে হাতে রাখতে চাইছো? বেশ, তো বন্ধুত্ব হয়ে যাবে। শোনো না, তুমি আমাদের বাড়িতে একদিন চলে এসো, বাড়ির সবার সাথে আলাপও হয়ে যাবে, আর রূপাইয়ের সঙ্গে বন্ধুত্বটা হয়ে যাবে। কি মেজদি, তাই তো? হ্যাঁ, একদম। আমি জানি তো, যে মেয়ে এত সুন্দর নাচ করতে পারে তার মনটা নিশ্চয়ই খুব সুন্দর হবে। আমাদের উপর রাগ করে থাকতেই পারবে না, তাই না? এত ছোট মিষ্টি একটা মেয়ে তুমি, এই তোমার সাথে না আমাদের বাড়ির বাচ্চাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যাবে, দেখো। তাই না মেজদি, বলো? আমাদের বাড়িতে না অনেক লোক, আমরা সবাই মিলে এত হই হই করবো যে তোমার মন খারাপ একেবারে উড়ে যাবে। আর আমরা সবাই মিলে এত করে বলছি তোমাকে, তুমি আসবে তো? দেখো, আমি জানি তুমি দাদা ভাইয়ের উপর খুব রেগে আছো, কিন্তু প্লিজ আমাদের উপর রাগ করে থেকো না। বলো না, তুমি আসবে তো? ঠিক আছে, আসবো। তোমরা কিন্তু আমার জন্য দাঁড়িয়ে থেকো না, জেঠুরা বাইরে তো, তোমার রওনা হয়ে যাও। ও মা, তুই যাবি না? আমার সব গুছিয়ে যেতে দেরি হবে। আমার তো আর সেজে গুজে এসে প্রোগ্রামটা করে উঠতে উঠতে বাড়ি যাওয়ার ব্যাপার নয়, আমার মাথায় অনেক দায়িত্ব আছে। যেটা বললাম সেটা মনে থাকে যেন। একদিন কিন্তু আসা চাই। আসি মা। শোনো না মা, তুমি মেকআপটা তুলে নাও তাড়াতাড়ি, আমি আলু পোস্তকে নিয়ে বাইরে ওয়েট করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দিদিভাই মেকআপ তুলতে এখন অনেক সময় লাগবে। পিসেমণি চলো আমরা বাইরে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই। আবার কোল্ড ড্রিঙ্কস? অ্যাটেনশন, অ্যাটেনশন, সবার জন্য একটা জরুরি ঘোষণা আছে। রোজা আমাদের ভুলে গেলেও কাকু অর্থাৎ রোজার বাবা কিন্তু আমাদের কথা ভুলে যায়নি। মানে কাকু আমাদের সবার জন্য খাবার পাঠিয়েছে, আর উনি এটাও বলেছেন যে আমরা কেউ যেন এই ট্রিট থেকে বাদ না পড়ি। উফ, গ্রেট। এতক্ষণ খিদেটা পেট চুই করছিল, ভাবছিলাম কতক্ষণ বাড়ি গিয়ে খাবো। এই শোনো না, খাবারের প্যাকেটগুলো নিয়ে এসো না, আমি সবাইকে হাতে হাতে দিয়ে দিই। আর আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা সব করে নেবো। দে, বাচ্চাগুলোকে দিয়ে অনেকক্ষণ না। না না, ওদেরকে দিতে হবে না, ওরা এক্ষুনি বাড়িতে গিয়ে খাবে। দাদা এগুলো তোমাদের জন্য পাঠিয়েছে, তোমরা খাও। আরে অনেক আছে, আমরা তো ভাবছি এক একজন দুটো করে প্যাকেট নেবো। আয়, এ নাও ধরো। এই রোজা, কাকু কি ভালো রে, দেখ নিজে না আসতে পারলেও আমাদের সকলের জন্য কিন্তু মনে করে ঠিক খাবারটা পাঠিয়ে দিয়েছে। শোন না, কাকুকে আমাদের সকলের হয়ে একটা থ্যাংক ইউ জানিয়ে দিস না। সত্যি রে, ভাগ্যিস কাকু আমাদের জন্য মনে করে টিফিনটা পাঠিয়েছিল। তুই কিন্তু খুব লাকি রে। আর রোজা না থাকলে কিন্তু আজকের প্রোগ্রামটা জাস্ট জমতো না, কি বলিস? আর রোজা যেমন ভালো নাচ করেছে সেটা শুধু নয়, তার সঙ্গে বাড়িতে আমাদের কথা বলে এত টিফিনের ব্যবস্থা করেছে, আজকাল কে করে বলতো? আর একটা চিয়ার্স তো দেওয়াই যায়, কি বল? 3 cheers for Roja and 3 cheers for Kaku. Hip hip hooray! Hip hip hooray!
সত্যি পাগল ছেলে মেয়েদের দল। ওদের ছেলে মানুষই দেখলে না আমার মনে হয় আমার নিজেরই বয়স বুঝি কমে গেছে। বাহ, চমৎকার। তার মানে এইভাবেই তুমি ঘুষ দিয়ে সবাইকে হাতে রাখতে চাইছো?